বারবার জঙ্গি যোগে নাম চড়াচ্ছে মুর্শিদাবাদের। গ্রেফতার হচ্ছেন যুবকরা। রাজ্য জুড়ে জঙ্গি তত্ত্বে মুর্শিদাবাদ যেন আবশ্যিক। শিক্ষা, সংস্কৃতে, শিল্পে গৌরবান্বিত অতীত ঐতিহ্যের এই জেলার জঙ্গি যোগ নিয়ে কি বলছেন বিশিষ্টরা, কি বা ব্যাখ্যা সাধারণের? খোঁজলেন দূরদর্শনের প্রতিনিধি মামুন ফারুক। ইতিহাসের ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন। একসময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। কালক্রমে বর্ধিষ্ণু এই নগরের গরিমা কোথাও যেন ক্ষুণ্ণ হচ্ছে জঙ্গি যোগে। জেলায় একাধিক ঘটনায় জঙ্গি যোগের উৎস খুঁজে পাচ্ছেন তদন্তকারী সংস্থা, কখনো আবার ভিন রাজ্যের STF। তা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন মহলে। সাধারণ মানুষ থেকে সংস্কৃতি অজ্ঞ মানুষ, শিক্ষা অনুরাগী, শিল্পী এবং থিয়েটার কর্মী। কি বলছেন তারা মুর্শিদাবাদে জঙ্গি যোগ নিয়ে? কি বা প্রতিক্রিয়া তাদের? বাংলাদেশ থেকে এসে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে, এটা কি সত্যি কথা? এটা যদি সত্যি হয় তাহলে তো ভয়ানক ব্যাপার। হ্যাঁ, অথচ এই মুর্শিদাবাদ ছিল গান বাজনার শহর। এই মুর্শিদাবাদ ছানা বড়ার জন্য বিখ্যাত হয়েছে। এই মুর্শিদাবাদ রেশম শিল্পে কত উন্নত হয়েছে। শাঁখার কাজ হয় মুর্শিদাবাদে, চিন্তা করা যায় না কত ডিজাইনের শাঁখা, শঙ্খ। আমি গেছি কখনো, সেখানে দেখেছি আমি তাদের কাজ। তারপরে কাঁসার শিল্পে উন্নত, হাতের দাঁত, শোলা শিল্পে মুর্শিদাবাদ বিখ্যাত এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এর প্রদর্শনী হয়েছে। তাতে মুর্শিদাবাদ আজকে জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠবে, এটা খুব দুঃখের ব্যাপার। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পিছিয়ে পড়া জেলা, অশিক্ষায় ভর্তি, 80-20 জনসংখ্যা, সমস্ত কিছু বন্ধ। তো যা হবার তাই, সংস্কৃতি সেই পর্যায়ে গেছে। দ্বিতীয় নম্বর, একটা প্রধান রাষ্ট্র পাশাপাশি, যেখানে চোরাচালান থেকে আরম্ভ করে স্বর্গরাজ্য ছিল মুর্শিদাবাদ, সেই জায়গা দিয়ে এই সব কাণ্ডগুলো রাজনৈতিকভাবে ঢুকছে, কারণ এটা রাজনীতির ফসল। তো ভয়েরই তো কারণ তোমার বাড়ির পাশ থেকে যদি জঙ্গি ধরা পড়ে, তুমি সচেতন না থাকো, তোমাকে যদি শেল্টার দাও, যা হবার তাই। এটা ঘটছে কিন্তু কেবল ওই সম্প্রদায়গত ভিত্তি নয়, ভিত্তিটা হচ্ছে শিক্ষা এবং কর্মসংস্থান নেই। মুর্শিদাবাদের কোনো মানুষ নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তি নেওয়া হোক। কারণ এই যে দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী কাজকর্ম করার অধিকার তার নেই, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। ওই যে জাল পাসপোর্ট করা বা অন্য দেশের জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া, এটা খুব একটা গর্হিত অপরাধ। এটা যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে ধরে, অবশ্যই শাস্তিযোগ্য। একজন দুজন জঙ্গি হয়তো জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলে ধরা পড়ছে, কিন্তু গোটা একটা মুর্শিদাবাদ জেলাকে একটা অপবাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা তো কোনো মতে ঠিক না। কারণ এখানে গুমানি দেওয়ানের মতন কবিয়াল জন্মগ্রহণ করেছিলেন, এখানে রেজাউল করিমের মতো মানুষ যিনি সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে লড়াই করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, এই সমস্ত মানুষরা যেখানে জন্মেছেন, সেখানে এই জাতীয় মুর্শিদাবাদ জঙ্গিদের বাস বা মুর্শিদাবাদের মানুষ মানেই জঙ্গি, এই অপবাদটা দেওয়ার কোনো যুক্তি নেই। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় শতাধিক কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এই জেলায়। কোথাও রয়েছে কাঁটাতার, কোথাও খোলা সীমান্ত। খোলা সীমান্ত দিয়েই কি হচ্ছে অনুপ্রবেশ? এই জেলায় কি বাড়ছে জঙ্গিদের কারবার? ঠাঁই নিচ্ছে নাম ভাড়িয়ে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে পরিচয়পত্র। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল। কোথাও গিয়ে অশিক্ষা এবং অসচেতনতা দায়ী হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গি যোগের পেছনে। কোথাও অর্থের লোভে, কোথাও আবার অন্য কিছুর বিনিময়ে ফাঁদে পা দিচ্ছেন না তো এই জেলার তরুণ প্রজন্মের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা? এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিলেন সংখ্যাগুরুরাও।